কেন 24 পর ব্যাপী এখানে হরিবাসরের আয়োজন করা হলো? আপনারা কেনই বা সবকিছু ছেড়ে দিয়ে, মা একটু কথা কম এদিকে, সংসারে কথা কোন ভুলে যান এই কয়েক ঘন্টার জন্য? কীর্তন কেন শুনবেন? এর উপকারিতা কি, ফল কি? সবকিছু ছেড়ে দিয়ে কলির জীব কেন হরিবল হরিবল বলবে? মহাপ্রভু বললেন, এই বডিগার্ড লাইনে কীর্তন একটা হয়, আমি প্রায় 20 বছর আগে শুনেছি। তা আমার কলিগরা বলতেন, তুই এত জায়গায় কীর্তন করে বেড়াচ্ছিস, আমাদের বডিগার্ডে এর আগে কি লীলা কীর্তন হয়েছে? এ প্রথম হচ্ছে মনে, নাম কীর্তন হতো তা না, লীলা কীর্তন হতো না তো, এই প্রথম। এই বাচ্চা চুপ কর। তাই যাই হোক, কীর্তন আমরা কেন শুনবো? এর উপকারিতা কি? কীর্তন শুনলে তার ফল কি পাওয়া যায়? 7টি প্রাথমিকভাবে ফল বা উপকার হয়। সঙ্গীত কত প্রকারের? গান বাজনা হলো 3 প্রকারের। এই 3 প্রকার পৃথিবীতে যতগুলো সঙ্গীত আছে, মন দিয়ে শুনুন। এই বাচ্চা চুপ কর। পৃথিবীতে যত প্রকার গান বাজনা আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কীর্তন। কারণ একসঙ্গে কীর্তনের মাধ্যমে 7টি ফল বা 7টি উপকার পাওয়া যায়। কয়টি? 7টি। প্রথমটা কি? চেতা দর্বনা মার জানা মার জানম। চেত মানে কি? দেখুন, ব্রাহ্মণের ছেলে, সংস্কৃত শ্লোকের ব্যাখ্যাগুলো আমি প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দেব। যে শ্লোকটি এখন আপনাদের সামনে বলা হয়েছে, যে বাণী, যে শ্লোকটা শুনলেন, মহাপ্রভু বলেছেন চেতা দর্বনা মার জানা। চেত কথার অর্থ কি? চেত কথার অর্থ হলো মন। দর্পণ মানে কি? দর্পণ হলো আয়না, মার্জনক অর্থাৎ পরিষ্কার করা। হরিনাম শুনলে কি হয়? না, মন রূপ আয়না পরিষ্কার হয়ে যায়। আপনারা মুদিখানা দোকানে যাবেন, আমাদের ক্যান্টিনে যাবেন, দাঁতের মাজন পেয়ে যাবেন, চুল পরিষ্কার করার জন্য সাবান শ্যাম্পু পেয়ে যাবেন, মুখ পরিষ্কার করার জন্য ফেসিয়াল পেয়ে যাবেন। যদি মুদিখানার দোকানিকে বলে, না বাচ্চা চুপ কর, তোমাদের কাছে মনের মাজন আছে? মন পরিষ্কার করার জন্য কিছু আছে? ক্যান্টিনে গিয়ে বলবেন তো, দেখবেন কেমন অপমান করে দেবে। এই আর কি বলে, জায়গা পাওনি? তুমি এখানে মনের মাজন খুঁজতে এসেছো? বিজ্ঞানীদেরকে বলা হলো যে আপনারা দাঁতের মাজন আবিষ্কার করলেন, চুল পরিষ্কার করার জন্য সাবান শ্যাম্পু বের করলেন, মুখ পরিষ্কার করার জন্য ফেসিয়াল বের করলেন, মন পরিষ্কার করার জন্য কিছু আবিষ্কার করুন। মনের মাজন আছে? মনের মাজন বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারলেন না। কেন? তারা বলছেন মন কোথায় থাকে, মনের আকার কি, মনের বর্ণ কি? তোমরা যদি বলতে পারো, আমরা মনের মাজন আবিষ্কার করে দেবো। এগো, মন কোথায় থাকে বলে না? এই বাচ্চা, তোরা একটু চুপ কর না, এদেরকে চুপ করাতে হবে। তোরা পিছনে গিয়ে বস। বলে না, এর মনটা খুব পরিষ্কার। আচ্ছা, মনটা কি করে পরিষ্কার হয়? যার মন ভালো তার সবকিছুই ভালো। যার মন ভালো হয় তার সবকিছুই ভালো হয়, জেনে নিন। মন যদি আপনার পরিষ্কার থাকে, আপনার কিন্তু সবকিছু জীবনে পরিষ্কার ঘটবে। তাহলে মন পরিষ্কার হবে কি করে? মনের মাজন তো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। মহাপ্রভু বললেন, হরিনাম সংকীর্তনের মধ্যে মন রূপ আয়না পরিষ্কার হয়ে যায়। হরি হরি বল। মনের সঙ্গে দর্পণ অর্থাৎ আয়না তুলনা করলে, আমাদের সবার বাড়িতে আয়না আছে। হ্যাঁ, আপনার বাচ্চা ছেলেটা যদি ওই আয়নার মধ্যে একটু কাদা লেপে দেয়, তখন কি মুখ দেখতে পাবেন? কি করি তখন? ওই আয়নাটাকে পরিষ্কার করবার জন্য আমরা একটু জল, একটু বস্ত্র দিয়ে পরিষ্কার করে দিই। বাড়ির আয়নায় নিজের মুখ দেখা যায়, ভগবানকে তো দেখা যায় না। ভগবানকে দেখা যায় কোন আয়নায়? মন রূপ আয়নায়। কিন্তু মন রূপ আয়নায় এত ময়লা লেগে আছে, জাগতিক জগতের কামনা বাসনার ময়লা, পাপের ময়লা, হিংসার ময়লা। মনরূপ আয়নায় কোন ময়লা লেগে আছে? এই ধুলো ময়লা নয়, পাপের ময়লা, হিংসার ময়লা, ষড়রিপুর ময়লা। সেই পাপের ময়লাকে একমাত্র পরিষ্কার করতে পারে মধুর হরিনাম সংকীর্তন।
হরিনাম শুনলে কি হবে? তোমার মন পরিষ্কার হয়ে যাবে। দ্বিতীয় ফলটা কি? ভব মহাদাবাগ্নি নির্বাপন। দাবাগ্নি কথার অর্থ কি? দাবাগ্নি মনে হচ্ছে বনের আগুন। মন দিয়ে শুনতে হবে, কারণ এখানে লীলা কীর্তনের পরিবেশ খুব একটা নয়। আমি কিন্তু প্রত্যেকদিন ভারতবর্ষের প্রতিটি বড় বড় যতগুলো হরিবাসর আছে, প্রতিটি হরিবাসরে 2 বার 3 বার করে আমার কীর্তন করা হয়ে গেছে। 40 বছর ধরে কীর্তন করছি, 27 বছর এই তো ব্যাচমেন। কত বছর হলো? 27 বছর মতো চাকরি হলো। আমিও কলকাতা পুলিশে আছি, জেনে নেই যারা জানেন না। কিন্তু আমার চাকরি কম মাস যে করি, কতদিন যে চাকরি করিনি আমার মনে পড়ে না। সত্য কথাটা বলাই ভালো, আমি এখন ডিউটি করি না, প্রত্যেকদিন কীর্তন করি, অ্যাবসেন্ট চলছে, জেনে নিন। হ্যাঁ, সত্য কথাই বলছি, কারণ আমার প্রতিদিন কীর্তন, ফাঁক নেই। এই 4 মাস ধরে কীর্তন করি, তারপরে যদি মনে হয় তো অফিসে যাই, নাহলে যাই না। কারণ ভারতবর্ষের বাইরে বাংলাদেশ চতুর্দিকে শুধু এই হরিনামই করে বেড়ায়, চাকরি ঠিক মতো করা হয় না। মেয়ে চাকরি করছে, কাল কীর্তন করলো না। ওর ইচ্ছা ছিল পুলিশে চাকরি করবে, জয়েন করেছে, আবার কীর্তনটাও করছে। আমাদের বংশের একটা রীতিনীতি হলো, তুমি যে প্রফেশনের সঙ্গে যুক্ত থাকো না, কিন্তু হরিনাম তোমাকে গাইতে হবে। আমার মেয়েকে বললাম, তুমি চাকরি করতে যাচ্ছ ঠিকই, কিন্তু তোমাকে কীর্তন তো গাইতে হবে। আর তুমি চাকরি ছেড়ে দাও, তোমাকে কীর্তন করতে হবে। বলো না, আমি কীর্তনই করবো, তার সঙ্গে চাকরিও করবো। এটা আমাদের বংশে প্রত্যেককে কীর্তন গাইতে হয়। তাই যাই হোক, ভব মহাদাবাগ্নি নির্বাপনম। দাবাগ্নি কথার অর্থ কি? দাবাগ্নি কথার অর্থ হলো বনের আগুন। কিছুদিন আগে দেখলেন ক্যালিফোর্নিয়া শহরটা দাবাগ্নিতে সারা শহরকে পুড়িয়ে ছারখার করে দিল। এত বড় ধনী দেশ, আকাশ মার্গ থেকে হেলিকপ্টারের মাধ্যমে জল ফেলা হচ্ছে, তবে কিন্তু সেই বনের আগুনকে নেভানো যাচ্ছে না। বনের আগুন কখন নেবে বলুন তো? যদি একটা কালো মেঘ এসে অবিরত বর্ষণ ধারা করে। তেমনি আমাদের সংসারের মধ্যে যে হিংসার আগুন দাও দাও করে জ্বলছে, ছেলে বাবাকে খুন করছে সম্পত্তির জন্য, ভাই ভাইকে খুন করছে, মার দাঙ্গা লেগেই আছে, এই যে হিংসার আগুন। ও মায়েরা জেনে নিন, স্বামী স্ত্রীতে যদি সংসারে ঝগড়া লাগে, হঠাৎ স্বামী স্ত্রীতে কন্দল হয়, কোনো বলতে পারেন কোনো দম্পতি যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না? হাত তুলে বলুন তো। স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না এমন সংসার দেখা যায় না। যখনই দেখবেন সংসারের মধ্যে ঝগড়া হচ্ছে, আপনি ঠাকুর ঘরে গিয়ে করতাল নিয়ে কি করবেন আমি বলে দিচ্ছি, শুনুন। এই মন্ত্রটা আমি বাবার কাছে শিখেছিলাম। বাবা মায়ের যখনই একটু ঝগড়া হতো, বাবা দেখতাম ঠাকুর ঘরে গিয়ে কি গাইতে জানেন? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ। আস্তে, এখানে তো শুনছেন না, বাড়ি থেকে ভুলে যাবে। কীর্তন যে কথাগুলো শুনছেন, জীবনে যদি পালন করতে না পারেন, তাহলে কিন্তু কীর্তন শোনার সার্থকতা হলো না, বৃথা, টাইম পাসের মতো হয়ে গেল। এই কথাগুলো শুনে জীবনে পালন করবে। এই ঝগড়া হতে হতে ঝগড়ার কথাগুলো বাদ দিয়ে যে জনা গো রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ, এ বাহু তুলে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে। তারপরেটা কি? আস্তে, তারপরেটা কি? আপনারা গাইবেন তো? হ্যাঁ, এই বডিগার্ডে কিন্তু মহিলাদের সুর আছে। হ্যাঁ, 2000 সালে একটা কলকাতা পুলিশের গানের কম্পিটিশন হয়েছিল, জেনে নিন। এখানে লাইব্রেরি হলে হয়েছিল, কলকাতা পুলিশ থেকে আমি অল নাইট বেস্ট হয়েছিলাম। এই মাঠে মনে হয় তখনকার দিনে সিপি ছিলেন মাননীয় শ্রী দীনেশ চন্দ্র বাজপেয়ী আইপিএস মহাশয়। উনি আমাকে অল নাইট বেস্ট করেছিলেন। আমি নজরুল গীতিতে ফার্স্ট হয়েছিলাম, লোকগীতিতে ফার্স্ট হয়েছিলাম, শ্যামা সঙ্গীতে ফার্স্ট হয়েছিলাম। এই মাঠেই উনি এসে আমাকে প্রাইজ দিয়েছিলেন। তা তখন দেখেছিলাম এখানে মহিলারা, তখন আপনারা ছিলেন কিনা জানি না, হ্যাঁ, মহিলারা খুব সুন্দর রবীন্দ্র সঙ্গীত করেছিলেন। যে জনা গৌরাঙ্গ
সে হয় আমার প্রাণ রে ধরি যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তাহলে ভব মহাদেবাগ্নি নির্বাপন 2 নম্বর ফল শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণম বিতরণ শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণম। আচ্ছা, শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণম, শ্রেয় কথার অর্থ কি? শ্রেয় কথার অর্থ হলো মঙ্গল, চন্দ্রিকা মানে চাঁদ, কৌরব মানে শালুক ফুল। শুনুন, আকাশে চাঁদের উদয় হলে তার উপকারিতা কি? অন্ধকার দূর হয়। পূর্ণিমা রাত্রিটা খুব ভালো না? তেমনি চাঁদের আরো উপকারিতা আছে। সারাদিন ধরে যে সূর্য তাপ দেয়, চাঁদ একা তা শোষণ করে, দেখবেন পূর্ণিমা রাত্রিটা খুব শীতল হয়। তেমনি হরিনাম থেকে ভক্তের হৃদয়ের মাঝে একটি মঙ্গল রূপ চাঁদের উদয় হয়। হৃদয়ের মাঝে মঙ্গল রূপ চাঁদের উদয় হলে তার উপকারিতা কি? ভেতরে যে অজ্ঞানতার অন্ধকার রয়েছে, কোন অন্ধকার? রাতের অন্ধকার নয়, অজ্ঞানতার অন্ধকার রয়েছে, তা দূর হয়ে হৃদয়ে জ্ঞানতার আলো প্রজ্বলিত হয়। অজ্ঞানী থেকে জ্ঞানী হওয়া যায়। ও মায়েরা, জ্ঞানী কাকে বলে জানা আছে? আমরা জ্ঞানী কাদেরকে বলি বলতো? যাদের অনেক বড় বড় ডিগ্রি আছে, সঙ্গে সঙ্গে বলে জ্ঞানী ছেলে, জ্ঞানী মেয়ে, তুই এত পড়াশোনা করেছিস, এই ভুলটা করলি। আপনারা বৃদ্ধাশ্রমগুলো ঘুরে ঘুরে দেখবেন, বৃদ্ধাশ্রমে যতজন মা বাবা আছেন, কারো ছেলে ডাক্তার, কারো ছেলে ইঞ্জিনিয়ার, কারো ছেলে প্রফেসর। আমি মাঝে মাঝে কয়েকটা বৃদ্ধাশ্রমে যাই, লকডাউনের সময় বিশেষ করে গেছিলাম দান ধ্যান করতে। তো যতজন আমি দেখেছি বৃদ্ধাশ্রমে মা বাবা, যাকে জিজ্ঞেস করলাম, বাবা আপনার ছেলে মেয়ে নেই? বলে আছে, বিদেশে থাকে, মস্ত বড় ইঞ্জিনিয়ার। কে বলছেন? প্রফেসর। বৃদ্ধাশ্রমের কোনো মা বাবা বলল না যে আমার ছেলে হলো কৃষ্ণ ভক্ত সন্তান। কারণ এটাই হলো প্রকৃত জ্ঞান। এই হরিবাসর থেকে কাল আমার মেয়ে বলছিল না, যে জ্ঞানটা অর্জন করবেন সেটা স্কুলে পাওয়া যায় না, সেটা কলেজে লাভ করতে পারবেন না, ইউনিভার্সিটিতে হবে না। প্রকৃত জ্ঞান আমরা আমাদের ছেলে মেয়েদের হাতে দামি দামি মোবাইল তুলে দিচ্ছি, কিন্তু সংস্কার দিতে ভুলে গেছে। এখনকার দিনে ছেলে মেয়েরা দেখবেন প্রণাম করতে ভুলে গেছে। টাটা বাই বাই যুগ, টাটা বাই বাই। এটা কিন্তু আমরা শিখিনি। এটা কার দোষ বলুন তো? মা বাবার দোষ। প্রণাম করে না এখনকার ছেলে মেয়েরা, টাটা বাই বাই। মডার্ন যুগ তো। আমার ঘরে প্রভাবটা পড়েছে। ছেলে দেখি আমাকে প্রণাম করে না, স্কুলে যাই, আমি মাকে বলছি যে মা আমাকে কেন প্রণাম করে না ছেলে? আমি প্রণামটা নিজের থেকে চাইছি না, কিন্তু সংস্কারটা তো দিতে হবে। আমি তো বলতে পারি না বাবা স্কুলে যাচ্ছিস আমায় প্রণাম করে যা। মা বললো দাঁড়া, এবার তোকে ঠিক প্রণাম করবে। কিভাবে? এবার তখন তুই গান করতে যাবি, গান করতে যাওয়ার আগে কিংবা অফিসে যাওয়ার আগে মাকে প্রণাম করে বের হয়। এখনো আমার মায়ের 80 বছর বয়স হলো, আমাদের ঘরে সবাই মাকে প্রণাম করে শুভ কাজে যায়। মা বললে এবার থেকে তুই যখন বের হবি না, গানে যাবি, অফিসে যাবি, আমি ছেলের ঘরে গিয়ে বসবো। ঠিক মা দেখি আমার বেরোবার আগে ছেলের ঘরে গিয়ে বসে, ছেলে পড়াশোনা করছে, এই ছেলের সামনেই যখন মাকে পা ছুঁয়ে প্রণাম করছে, ছেলে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখে যে আমার বাবা যখন বাইরে যায় মাকে প্রণাম করে বের হয়। 1 সপ্তাহ পর থেকে দেখছি শুরু হয়ে গেছে, ছেলে আমাকে প্রণাম করে, ঠাকুমাকে প্রণাম করে। তাহলে এটা মা বাবার তো দিতে হবে সংস্কার। দামি মোবাইল দিয়ে দিলাম, দামি ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিলাম, ছেলে কি মানুষ হবে? শুনুন, এই জগতে অনেকে ডিগ্রি আছে কিন্তু জ্ঞান নেই, আবার অনেকে জ্ঞান আছে কিন্তু ডিগ্রি নেই। ডিগ্রি ছড়াছড়ি, আপনি টাকা দিলে ডিগ্রি পাবেন, কিন্তু বড় বড় ডিগ্রি আছে কিন্তু সুমানুষের বড় অভাব।
মানুষ তো হবে কি করে? দামি আমরাই তো নিজেদের সংস্কার জানি না, আমরা তো অপরকে সম্মান দিতে জানি না, আমরা তো শ্রদ্ধা ভক্তি ভুলে গেছি, মানুষকে ভালোবাসতে শিখে গেছি। তাহলে পরবর্তী প্রজন্ম কি শিখবে? সেই গৌরব চন্দ্রিকা বিতারণম, চন্দ্রিকা বিতারণ। যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনার সঙ্গে যদি একটু ভক্তির পথ দেখাতে পারি, ভক্তির পথ, মায়েরা শুনছেন, ভক্তির পথ যদি দেখাতে পারেন, তা সেই ছেলে কিন্তু প্রকৃত মানুষ হবে। হয়তো বড় বড় ডিগ্রি নাও লাভ করতে পারে, বড় চাকরিও না পেতে পারে, স্কুলের ফার্স্ট বই হলে যে সেই ছেলে মানুষ হবে সেটা নয়, মানুষ সম্পূর্ণ আলাদা। হরিনাম একটু ভক্তির পথ যদি ছেলে মেয়েদেরকে দেখাতে পারি, সেই ছেলেটা প্রকৃত খাঁটি মানুষ হবে। বিদ্যাবতু জীবনা জীবন 4 নম্বর ফলটা কি? বিদ্যাবতু জীবনম। ও মায়েরা, এ মামনি, বলছি আমরা পড়াশোনা কেন করি বলুন তো? জানা আছে? পড়াশোনা আমরা কেন করি? দেখবেন মা বাবারা বলে, কি রে তোকে ভালো চাকরি বাকরি পেতে হবে, টাকা রোজগার করতে হবে। বিদ্যার কিন্তু স্বরূপ ওই টাকা রোজগার করা নয়। কে বললেন জানেন? ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি মাননীয় স্বর্গীয় ডক্টর আব্দুল কালাম। তিনি তো বড় পণ্ডিত ছিলেন। যে আমরা আমাদের এদেরকে সামলাম, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে টাকা রোজগার করার মেশিন তৈরি করছি। কজন মা বাবা বলি, খোকারে তোকে মানুষ হতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর কানে ঢুকিয়ে দিচ্ছি, কজন বলি তোকে মানুষ হতে হবে। পড়াশোনার স্বরূপটাই হলো কি? জ্ঞান। আজ থেকে 500 বছর পূর্বে পড়াশোনাটা ছিল জ্ঞান অর্জন করবার জন্য, এখন টাকা রোজগার করবার জন্য। বিদ্যাবতু জীবনম আনন্দবুদ্ধিবর্ধনং। শুনুন মায়েরা, এই যে অন্য মনস্ক হলে চলবে না। আনন্দবুদ্ধিবর্ধনং, হরিনাম সংকীর্তন থেকে দেহে এবং মনে আনন্দ লাভ হয়, জানা আছে? এখন যদি এখানে অর্কেস্ট্রার হতো দেখতেন, জায়গাটা পুরো ভরে যেত না? আর সকলে বাহু তুলে নাচতেন, খুব আনন্দ করতেন। সেই আনন্দটা হলো ক্ষণস্থায়ী। কিন্তু হরিনাম সংকীর্তন থেকে, ভগবানের নাম থেকে যে আনন্দটা লাভ হয়, সেই আনন্দটা হলো চির অন্তরীয়। হরিনাম দুঃখের দিনেও গাওয়া যায়। মরা যখন যায় কি বলি, বলো হরি হরি বল। তখন কি বুগি বুগি অর্কেস্ট্রা গানগুলো বাজতে বাজতে যায়? দুঃখের দিনেও গাওয়া যায়, সুখের দিনেও গাওয়া যায়। এর নাম হলো হরি নাম। আনন্দবুদ্ধিবর্ধনং। শুনুন মায়েরা, যদি সংসারে দুঃখ আসে, এটা আমার বাণী নয়, চৈতন্য চরিতামৃত মহাপ্রভু বলেছেন, দুঃখের সময় যদি তুমি সুখ চাও, তাহলে হরি নামকে তুমি আশ্রয় করো। হঠাৎ যদি দুঃখ পান, তখন একটু হরিনাম করবেন। হরিনাম করলেই দুঃখ হরণ করবেন। দুঃখ হারি গোবিন্দ আমার। প্রতিপদং পুণ্যামৃতম স্বাদনম। 6 নম্বর ফলটা কি? প্রতি পদে পদে পূর্ণ অমৃতের স্বাদ পাওয়া যায়। রাধে রাধে। কিছুদিন আগে অমৃত স্নান হয়ে গেল না? কুম্ভ স্নান, মহাকুম্ভ স্নান 144 বছর পর হলো, হ্যাঁ, প্রয়াগে। তাহলে কুম্ভ স্নান মানে কি? অমৃত স্নান বলে। এটার একটা বিরাট বড় ইতিহাস আছে। স্বর্গ থেকে যখন গরুর সুধা নিয়ে এসেছিলেন, সুধা আনার জন্য 4 জায়গায় 4 ফোঁটা পড়েছিল। তার জন্য ভারতবর্ষের 4 জায়গায় কুম্ভ স্নান হয় 4 বছর পর পর। উজ্জয়িনী, নাসিক, প্রয়াগ আর হরিদ্বার। আর 6 বছর পর পর একটা করে অর্ধ কুম্ভ হয়। হ্যাঁ, 12 বছর একটা পূর্ণ কুম্ভ, 12টা পূর্ণ কুম্ভ নিয়ে একটা মহাকুম্ভ হয়। অমৃত স্নান, সেই স্নান করতে কেন যায় না? পাপ ক্ষয় হবে। কিন্তু মহাপ্রভু বললেন, হরিনাম সংকীর্তন শ্রবণ করলে কি হয়? প্রতিপদং পুণ্যামৃতম স্বাদনম। প্রতি পদে পদে পূর্ণ অমৃতের স্বাদ পাওয়া যায়। শেষের ফলটা কি? রাধে রাধে। এইদিকে সর্বয়াত্মা শ্রবণং বরং বিজয়তে
সর্ব আত্মা শ্রবণং পরং বিজয়তে। আচ্ছা, সবাই তো স্নান করেন প্রত্যেকদিন, দেহটাকে আমরা স্নান করাই, ভেতরে একটা মূল্যবান বস্তু আছে, সেটা স্নান হবে কি করে? সবার হাতে হাতে মোবাইল আছে, মোবাইল থেকে যদি সিমটা বের করে নেওয়া হয়, মোবাইলটার আর কোনো গুরুত্ব থাকে? দেখবেন বাড়ির এক কোনায় পড়ে আছে। হ্যাঁ, মোবাইল থেকে যদি সিমটা বের করে নিন। আচ্ছা, কার কার হাতে মোবাইল নেই একটু হাত তুলুন তো। নেই বলেছি, অধিকাংশের কাছে মোবাইল আছে। সিম গুলো বের করে নিলে সেই মোবাইলে কোনো গুরুত্ব থাকে? এক পাশে পড়ে থাকে। তেমনি দেহের মাঝে একটা গুরুত্বপূর্ণ বস্তু, সেটা হলো কি? আত্মা। যখনই আপনার দেহ থেকে আত্মাটা বেরিয়ে যাবে না, তখন আপনার পরিচয়টা কি হবে বলুন তো? রাস্তা দিয়ে যখন বলতে বলতে যাবে, বলো হরি হরি বল। সব বাহি যান, তখন কি বলবে? মরা যাচ্ছে। আত্মা পেরিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন দেহের মধ্যে পচন ধরে। তাহলে সেই আত্মার জন্য আমরা কি করি? করি কি? আত্মাকে যদি স্নান করাতে চাও, হরিনাম সংকীর্তন শোনো। এখানে শুনলে হবে না, বাড়িতে প্রত্যেক দিন একটু করে সকাল সন্ধ্যা হরিনাম করবেন। এখন তো আমাদের একটা হাত গজিয়েছে, হাত গজিয়েছে না? এদিকে একটা ডান হাত, এটা হলো বাম হাত। আর একটা হাত আছে, সেই হাতটার নাম কি? আমাকে বলতে হলো না, অজুহাত। ভগবানের নাম করাতে যত আমাদের অজুহাত, সিরিয়াল দেখাতে অজুহাত নেই, মোবাইলে গেম খেলাতে অজুহাত নেই, ফেসবুক করাতে অজুহাত নেই, ভগবানের নাম করাতে অজুহাত। আমার গিন্নিও তাই বলে, গো সকালে একটু হরিনাম করো, সকালে কত কাজ আছে না? হ্যাঁ, হাতে করো গৃহ কাজ। শুনুন, আমরা তো সবাই সংসারী মায়েরা, সংসারে কাজ করতে হবে, যতই কাজের লোক থাক না কেন। তা সকালে উঠেই আপনারা ভগবানের নাম করবেন, অজুহাত দেবেন না। ভগবানের নাম তো আর হাত দিয়ে করেন না, হাতে করো গৃহ কাজ। এই দেখুন, আমি শিখিয়ে দিচ্ছি। ঝাঁটাটা নেবেন, ঝাড়ুটা নিয়ে শুরু করে দেবেন। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণে নাম রে। ধরি হরি ধরি। কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। খুন্তি নাড়তে নাড়তে ভগবানের নাম করা যায়। এই দেখো, যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। সর্ব আত্মা স্নপনং পরং বিজয়তে শ্রী শ্রী সংকীর্তনম। এতগুলো ফল হরিনাম থেকে পাওয়া যায়। চলুন এবার লীলাতে প্রবেশ করি। আজ বৃন্দাবন লীলা করার এ বাচ্চা রে, মনে দিয়ে পড়িল, যমুনারে ভাবে সুরধ্বনি রে কহিল। আচ্ছা, আজকে লীলার নাম কি বলেছি? রাস। ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা সর্বশ্রেষ্ঠ মুকুট চূড়ামণি লীলা হলো রাসলীলা। রাসলীলা ৩-৪ ঘন্টায় হয় না, জেনে নেন। 1 মাস ধরে যদি প্রত্যেক দিন প্রত্যেক রাত্রি 3 ঘন্টা করে গায়, তার ৩-৩-৯০ কত ঘন্টা হচ্ছে মিলিয়ে নেন। আর এখানে তো 3 ঘন্টার বেশি গাওয়া যাবে না। আচ্ছা, রাস বানানটা কি হবে? বানান কি হবে? রয়াকার তালব্যস্য রাস, রয়াকার মূর্ধন্যস্য রাস, রয়াকার দন্তস্য রাস। তাহলে আজকে কোন রাসটা হবে? হ্যাঁ, রয়াকার। ঠিক, দিদি জানেন কেপিটিয়াতে নাকি এখন দিদি? এখনো ঠিক আছে। তাহলে
রয়াকার দন্তস্ব রাস। হ্যাঁ, তাও তো দিদি শুনতে এসেছেন সনাতনীদের হয়ে। কি দিদি? হ্যাঁ, দিদি কিন্তু অন্য ধর্মের, তাই না দিদি? দেখছেন, এই হলো প্রকৃত খাঁটি মানুষ, যারা অন্য ধর্মকে সমান মর্যাদা দেয়, যেমন ছিলেন আব্দুল কালাম। দিদি তো মুসলিম ধর্ম, কিন্তু তবু দিদি দেখুন এখানে এসে বসেছে। কি সব ধর্ম যে হোক না কেন, প্রতিটি ধর্মে কিন্তু অন্য ধর্মকে সমান মর্যাদা দেয়। তাহলে রয়াকা দন্তস্বরাজ দিদি বলেছেন, আপনারা বলতে পারলেন না। তাহলে দিদি একটু অধ্যয়ন করেন। রয়াকার তলবস্য রাস, রাশি রাশি, ধানের রাস, চালের রাস, তখন এই অর্থ। রয়াকার মধ্যনুস্ব রাস, তখন এই ঘোড়ার লাগাম বানানটা তখন রয়াকার মূর্ধন্য রাস, আর রয়াকার দন্তস্ব রাস। সেইটা যদি ভাঙা হয়, এখন গৌরচন্দ্রীকে একটু করি, গৌরচন্দ্রীকে না করলে কিন্তু লীলায় যাওয়া যায় না। হ্যাঁ, তারপরে আপনারা চিন্তা করুন রয়াকার দন্তস্ব রাস এর অর্থ কি আর বানানটা কিভাবে লিখতে হয়, প্রশ্নটা করব। তার আগে একটু গৌরচন্দ্রীকে গাইতে হয়, জেনে নিন। তাহলে রাসলীলা করেছিলেন কোথায়? বৃন্দাবন। বৃন্দাবন কথার অর্থ কি? বৃন্দ যোগ আবন সমান বৃন্দাবন। বৃন্দ শব্দের অর্থ হলো কি? পথ। আবন শব্দের অর্থ হলো রক্ষা। যে পথে গেলে জীবে নির্বাণ মুক্তি লাভ হয়, সেই পথের নাম হলো বৃন্দাবন। বৃন্দাবন কোথায়? ওই ফুলবন দেখে বৃন্দাবনের সমান, ওই ফুলবন ফুলবন দেখে বৃন্দা। বলে এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, বলে এই তো বৃন্দাবন। আচ্ছা, বৃন্দাবন কারা কারা গেছেন একটু হাত তুলুন তো। বাকি হাতগুলো উঠলো না কেন? সবাই হাত তুলুন, আমি প্রমাণ করে দিচ্ছি যে আপনারা বৃন্দাবন দর্শন করেছেন। এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, বলে এই তো বৃন্দাবন। হরি নাম সংকীর্তন, সেই তো বৃন্দাবন, যেথা হয় হরি নাম সংকীর্তন, সেই তো বৃন্দাবন। হরি নাম সংকীর্তন, সেই তো বৃন্দাবন। যেথা হয় হরি নাম সংকীর্তন। বুঝতে পারছেন? যাহা রাধা কৃষ্ণ নাম তাহা বৃন্দাবন ধাম, যেখানেতে হয় গো রাধা গোবিন্দের নাম। রাধা গোবিন্দের নাম। যেদিন থেকে বডিগার্ড লাইনে অধিবাস করেছে, আমার ছাত্ররা এসেছে এখানে, বেশ কয়েকজন, এই যে আমার ছাত্ররা এসে বসে। আমার একটা কীর্তনের স্কুল আছে, 50-60 জন সেখানে ছাত্র ছাত্রীরা আসে আমার কাছে কীর্তন শিখতে, স্কুলও করেছে। তা এই যেদিন থেকে অধিবাস হলো, তোরা করেছিস নাকি? হ্যাঁ, তাহলে যেদিন থেকে অধিবাস হলো এটা জেনে রাখা দরকার। 64 মহান্ত এসেছেন, ষড় গোস্বামী এসেছেন, আর ভগবানও এসেছেন। ভগবান বর্তমান। ভগবানের ঠিকানাটা কি কারো জানা আছে? আমরা কি জানি? ভগবান থাকেন বৃন্দাবনে, বৃন্দাবনে গোলকে, কে বলছি নবদ্বীপে। ভগবান বললেন আমার ঠিকানা কি জানো? লিখে না, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ, হৃদয় নচ, মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। তত্র তিষ্ঠামি হে নারদ। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, বললেন আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয় নাচ, যোগীগণের হৃদয় মাঝে থাকি না। মদ্ভক্তা যত্র গায়ন্তি, আমার ভক্তগণ যখন যেখানে বসে আমার নাম গুণ কীর্তন করে, তত্র তিষ্ঠামি হে নারদ। নারদকে বললেন আমি কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্তগণ নাম গুণ কীর্তন করে। হচ্ছে না সব সময়, হালকা ভাবে নিলে হবে না। এখানে হরিনাম হচ্ছে আর বাড়িতে গিয়ে মাংস কষছেন, এর মতো অপরাধ কিছু না নাই।
হ্যাঁ, কারণ যখন হরিনাম দিচ্ছেন এখানে যিনি মহান্ত আছেন তিনি কিন্তু সংকল্প করছেন বডিগার্ড লাইনের নামে। এখানে যারা যারা বাস করছেন 64 মহন্ত এসেছেন, আপনার বাড়িতে যদি কোনো পরম বৈষ্ণব আসেন তখন কি তাকে মাংস কষা খাওয়াবে? হ্যাঁ, এটাই বৃন্দাবন হয়ে গেছে। যাহা রাধা কৃষ্ণ নাম তাহা বৃন্দাবন ধাম, যেখানে তো হয় গো রাধা গোবিন্দের নাম, এই তো বৃন্দাবন। বলে এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, বলে এই তো বৃন্দাবন, হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। যেথা হয় হরি নাম সংকীর্তন, হরি হরি বলে সর্বত্র, হয় হরি নাম সংকীর্তন, হরি হরি বলে সর্বজন, হয় হরি নাম সংকীর্তন, হরি হরি বলে সর্বজন, হয় হরি নাম সংকীর্তন, হরি হরি বলে সর্বজন, এই তো বৃন্দাবন। ওই সহচর গণগোপী করে গোপী করে অনুমান, গোপী ছাড়া রাস হয় না। আজকে সবাই কিন্তু গোপী, গো যোগ পি ব্যাখ্যা করলে অনেক সময়ের মধ্যে আমাকে এগোতে হবে। আজকে চৈতন্য মহাপ্রভু রাসলীলা শুরু করলেন কোথায়? নবদ্বীপ মাঝে খোলো করো তালে গোড়া সুমেলি করিয়া, গোরা সুবেলি করিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। কালকে দেখছিলেন ভক্তরা কেমন উন্মাদের মতো নৃত্য করছিলেন। হরিনামে নৃত্য করলে কি হয় জেনে নিন। হরিনামে নৃত্য করলে পাপ রাশি ঝরে ঝরে পড়ে। ওই বুগি বুগি অর্কেস্ট্রার সঙ্গে নৃত্য করলে কিন্তু পাপগুলো ঝরে পড়বে না, কিন্তু হরিবাসরে এসে একটু কোমর তুলিয়ে যদি নাচেন পাপগুলো ঝরে ঝরে পড়বে। গৌর হরি তাই নৃত্য করলেন। আমার গৌরাঙ্গ নাচিছে উলুধ্বনি, গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, নাম সংকীর্তনের মাঝে গৌরাঙ্গ নাচিছে, হরি নাম সংকীর্তনের মাঝে গৌরাঙ্গ নাচিছে, নাম সংকীর্তনের মাঝে গৌরাঙ্গ নাচিছে, হরি নাম সংকীর্তনের মাঝে, হরি হরি বলে নাম সংকীর্তনের মাঝে হরি 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 বলে, নাম সংকীর্তনে হরি 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 বলে, নাম সংকীর্তনের মাঝে হরি হরি হরি, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। গৌর হরি নৃত্য করলেন। পৃথিবীর 176টা দেশের মানুষ হরিনামের সঙ্গে কোমর দুলিয়ে নৃত্য করছেন। খোল বাজাচ্ছেন কে? গৌরীদাস। বাজে খোল বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোলে বাজে খোল। আচ্ছা খোল, এই যে মন দিয়ে শুনবেন, খোলটা কি করে তৈরি হয়েছে একটু ভেতরে প্রবেশ করতে হবে। এটা কীর্তন, সহজ জিনিস নয়। মাটির ভান্ডের উপরে মৃত গরুর চামড়া দিয়ে তৈরি হয়েছে খোল। আপনারা ঠাকুর ঘরে মৃত গরুর চামড়া প্রবেশ করতে দেবেন? হ্যাঁ, কি বাদলা বল? ঠাকুর ঘরে আমরা মৃত গরুর চামড়া ঢুকতে দেব? তাহলে এটা দেখুন কত পবিত্র, আমরা প্রণাম করি। কেন জানেন? যখন তত্ত্ব মেনে তৈরি হয়, খোলের মুখে 32টা ঘর আছে, এক একটা ঘরে দুটো করে ছোট, তাহলে 32 দুগুণে 64টি ছোট আছে। 64টি আমাদের মহান্ত, এক একটা ছোট হলো এক এক মহান্ত। এত পশু থাকতে গরুর চামড়া কেন জেনে নিন। কাল একটু জেনেছেন আমার মেয়ের কাছ থেকে। মানুষ হওয়ার আগে আমাদের শেষ জন্মটা কি ছিল? গরু। জলজার লক্ষণী স্থাবর লক্ষ বিংশতি কৃমি অরুদ্ধ সংখ্যাকা পক্ষিণাং দশলক্ষগম ত্রিশ লক্ষ পশুমঙ্গস্য চতুর্লক্ষণী মানব। বৃন্দাবনে ভগবান গরু চড়াতেন। ধেনুবৎসগর ভগবানকে কেঁদে কেঁদে বললেন, আগামী কলিযুগে কি তোমার সেবা করতে পারবো না? ঠিক আছে, কলিযুগে তোমরা মরণের পরেও আমার সেবা করবে, তোমাদেরকে নিয়ে শ্রীখোল করব। তাহলে এর নাম হলো শ্রীখোল। বাজে খোল বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোলে বাজে খোল।
আচ্ছা আছে এই খোলটা যদি বেসুরে বাজে আপনারা কি বলবেন? বাজে খোল বলেন না? বাজে মানে কি মন্দ। এই খোলটা যদি বেসুরে বাজে তাহলে বলবেন বাজে খোল। এই যে আমাদের মানব দেহ রূপী খোল 24 তত্ত্ব দিয়ে তৈরি। আমাদের দেহটা কত তত্ত্ব দিয়ে? 24 তত্ত্ব। এই দেহ খোলে যদি বেসুরে বাজে, বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোলে বাজে খোল বলে না হরি বল, বাজে খোল বাজে খোল যে বলে না হরি বল, বাজে খোল বাজে খোল বলে না হরি বল, বাজে খোল বাজে খোল যে বলে না হরি বল, প্রেমানন্দে হরি বল, যে বলে না হরি বলে প্রেমানন্দে বাহু তুলে, যে বলে না হরি বলে প্রেমানন্দে বাহু তুলে, যে বলে না ওগো প্রেমানন্দে বাহু তুলে, বাজে খোল বাজে খোল। এই মানব দেহ রূপী খোলটা যদি বেসুরে বাজে তখন এটা মন্দ খোল হয়ে যায়। খোল তাদেরকে বারে বারে ধিক্কার দিচ্ছে আর কি বলছে? খোলবে যে বলে ধিক্কার, খুলবে যে বলে ধিক্কার, খোলবে যে বলে ধিক্কার, খুলবে যে বলে ধিক্কার, নাম শুনতে এসে গল্প করে খোলবে যে বলে ধিক্কার। নাম শুনতে এসে গল্প করে খুলবে যে বলে ধিক্কার। আস্তে এই যে মায়েরা যারা কীর্তন শুনতে এসে সংসারের গল্প করে, রান্না বান্নার গল্প করে, তাদেরকে খোল শত শতবার ধিক্কার দিয়ে বলল খোলবে যে বলে ধিক্কার। খুলবে যে বলে ধিক্কার, নাম শুনতে এসে গল্প করে খোলবে যে বলে ধিক্কার। নাম শুনতে এসে গল্প করে খুলবে যে বলে ধিক্কার। চটি জুতো পরে গান শুনে খোলবে যে বলে ধিক্কার। চটি জুতো পরে গান শোনে খুলবে যে বলে ধিক্কার। শুনুন, এগুলো বানানো কথা নয়। আমি যেখানে দাঁড়িয়েছি এই জায়গাটা ছোট নয়, আর আপনারা যেখানে বসে আছেন সেই জায়গাটা ছোট নয়, ব্যাসাসন। এখানে সুখদেবের জায়গা, আমি যেখানে দাঁড়িয়ে আছি আর আপনারা বসে আছেন, এটা হলো ব্রহ্ম শাপগ্রস্ত রাজা পরীক্ষিতের জায়গা। হ্যাঁ, আপনাদের জায়গাটাও ছোট নয়। আপনারা যেখানে বসে বসে কীর্তন শুনছেন, ব্রহ্ম শাপগ্রস্ত রাজা পরীক্ষিত 7 দিন ধরে সুখদেব গোস্বামীর কাছ থেকে এই কীর্তন শুনেছিলেন। হ্যাঁ, তাহলে আপনাদের জায়গাটা ছোট নয়। তাহলে এখানে কোনো দাঁড়িয়ে অশাস্ত্রীয় কথা বলা যায় না। চটি জুতো পরে আসা হলো সেবা অপরাধ। 32 প্রকার সেবা অপরাধ আছে। যেমন ধরুন, এই হরিবাসরে এসে আন কথা বাজে কথা বলা। কারা সংসার গল্প করছেন গো? যারা এখানে মানে চঞ্চল থাকবেন, তাদের সংসারটায় ওই চঞ্চলের মধ্যেই থাকবে, সংসারে শান্তি হবে না। এই হরিবাসরে যদি শান্তি বজায় রাখতে না পারেন, তাহলে সংসারে শান্তি আসবে কি করে? তাই কি বললেন? খুলবে যে বলে ধিক্কার, খুলবে যে বলে ধিক্কার। নাম শুনতে এসে গল্প করে খুলবে যে বলে ধিক্কার। নাম শুনতে এসে গল্প করে খুলবে যে বলে ধিক্কার। নাম শুনতে এসে ধূমপান করে খুলবে যে বলে ধিক্কার। নাম শুনতে এসে ধূমপান করে খুলবে যে বলে ধিক্কার। যে কোনো পবিত্র স্থানে গেলে ধূমপান করতে নেই। অনেক ভাইদেরকে দেখেছি কীর্তন শুনতে শুনতে এইভাবে, এই যে নাম শুনতেই এসে, বুঝে গেছে? খৈনি খাওয়াটাও কিন্তু সেবা অপরাধ, পান খাওয়াও হলো সেবা অপরাধ, চটি জুতো পরে আসা হলো সেবা অপরাধ, বিগ্রহকে প্রণাম না করা হলো সেবা অপরাধ। কীর্তন শুনতে এলেন, ভালো একটা জায়গা দেখে, ফ্যানটা কোথায় ঘুরছে দেখে সেখানে সোজা করে বসে পড়লেন, তা প্রথমেই কিন্তু অপরাধ হয়ে গেল। আপনারা যদি গুরু বাড়িতে যান, ও মায়েরা এদিকে, আচ্ছা দীক্ষা গুরু হোক শিক্ষা গুরু হোক, যদি আমরা গুরু বাড়িতে যাই, প্রথমেই আমরা কি করি? গুরুদেবকে তো প্রণাম করি। গুরুদেবকে প্রণাম কিভাবে করতে হয় নিজের সামনে রেখে জেনে নিন। প্রণাম করাটাও শিখতে হবে। এখন তো প্রণাম নয়, এখন হয়ে গেছে পেন না, কপালের এটা প্রণাম বলে, এটাকে বলে পেন না। শুনুন, আমাদের বৈষ্ণব শাস্ত্রে সনাতন ধর্মে 3 প্রকার প্রণামের কথা বলা হয়েছে। দণ্ডায়মান, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দুর্গা ঠাকুর দেখতে গেছেন ভিড়ের মধ্যে, এইভাবে যদি করেন সেটা হয়ে গেল নমস্কার, এটা হলো ভারতীয় সংস্কৃতি। কিন্তু প্রণামটা হলো এই দুহাত জোড়হাত করে
এই বৃদ্ধ আঙ্গুল কপালে ঠেকবে, মুখে বলতে হবে প্রণাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম। একটা হলো পঞ্চঙ্গে প্রণাম, মানে হাঁটু গেড়ে হাত দুটো সামনে যাবে, কপালটা মাটিতে ঠেকবে, মুখে বলতে হবে প্রণাম। পঞ্চ অঙ্গে, নিজের 5টি অঙ্গ দ্বারা প্রণাম। ষষ্ঠাঙ্গ প্রণাম, শুয়ে পড়ে যেটা আমরা করি, সেটা হলো ষষ্ঠাঙ্গে প্রণাম। শুনুন, এবার কোন দেবতাকে কিভাবে প্রণাম করতে হয়? বিষ্ণু তত্ত্ব, যেমন ভগবান শ্রীকৃষ্ণ, বিষ্ণুর যে তত্ত্ব রয়েছে অবতার, তাদেরকে প্রণাম করতে হয় নিজের বাম দিকে রেখে। শক্তি তত্ত্ব, মা কালী, দুর্গাকে প্রণাম করতে হয় নিজের ডান দিকে রেখে, আর গুরুজনদের প্রণাম করতে হয় নিজের সামনে রেখে। তাহলে হরিবাসরে প্রণাম না করাও হলো সেবা প্রণাম। খোল তাদেরকে বারে বারে ধিক্কার দিচ্ছেন, খুলবে যে বলে ধিক্কার, ওই খুলবে যে বলে ধিক্রাম, খুলবে যে বলে ধিক্কার, খুলবে যে বলে ধিক্রাম। করতাল আজকে কি শিক্ষা দিচ্ছেন জীবকে? করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল। তাল ছাড়া তো সঙ্গীত হয় না। এই ধরুন একটা আমি 8 মাত্রা তাল বলছি, কাহার বা ধাগতের নাকে দিন, ধাগতের নাকে দিন। ধাগটা হলো তাল, তেটেটা হচ্ছে কাল, নাকটা হচ্ছে ফাঁক। এবার যদি ফাঁকটা না দিই, ধিন ধাক ধাকতে, ধিন ধাক ধাকতে, তালটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না, ফাঁকটা কিন্তু দিতে হবে। করতাল বলছে শোনো, তোমরা ফাঁক দিয়ে কীর্তন শোনো, করতাল বলে করতাল, ফাঁক দিয়ে কীর্তন শোনো, করতাল বলে করতাল, ফাঁক দিয়ে কীর্তন শোনো, করতাল বলে করতাল। ফাঁক দিয়ে কীর্তন শোনো, করতাল বলে করতাল। ভগবানের সেবার জন্য একটু ফাঁক রাখতেই হবে। 24 ঘন্টায় তো সংসারকে দিলে হবে না। অফিস করুন, সংসারে কাজ করুন, কিন্তু দিনে অন্তত ভগবানের জন্য 1 ঘন্টা দিতে পারবেন না, এটা আমার জানা আছে। ঘড়ি ধরে ধরে 8 ঘন্টা, সেটাও ভালো করে দিয়ে দিন। বাসুদেব ঘোষে কহে মনের বিলাস, মনের বিলাস, ওই রাস রসগোরা চাঁদ করিলা প্রকাশ। এখানে জামাল গান হয়, তার জন্য বাজিটা বলছে স্যার বাজাবো। এগুলো যখন কীর্তনের, এই যেমন কাল থেকে যেখানে যাব, পরশুদিন বীরভূম যাব, সেখানে খাঁটি কীর্তনটা যারা বোঝেন, তখন কিন্তু এগুলো আমাদের এখানে একটা জামাল গান হয়, দেখবেন, একটু দেখাবো ভাই। আরে রাসে রস, জেনে নিন যে কীর্তনটা কি। মূল কীর্তন আমরা পশ্চিমবাংলার মধ্যে কয়েকজন গাইছি, বাকিরা সব কীর্তনের নামে তো অপপ্রচার গাইছে। আমরা কিন্তু খাঁটি কীর্তনের বাইরে গাই না। যদি কীর্তন জগতে এটা গর্বের বিষয়, আপনারা ইউটিউব খুলে দেখবেন, অধিকাংশ এই যে ভাই আমার এর অনেক ইউটিউব আছে আমার গান ছাড়া, তো দেখি অধিকাংশ জায়গায় তারা আমার পারমিশন নেই যে স্যার আপনার ইউটিউব করতে চাই, আসবো। তারা দেখি দিয়ে দেয় কলকাতা পুলিশের কীর্তনিয়া। ইউটিউব খুলে দেখবে কীর্তনিয়া নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়, হাজার হাজার। হ্যাঁ, এখানে তো একজন এসে অন্য জায়গায় 10 জন করে সব দাঁড়িয়ে পড়ে ইউটিউবাররা। হ্যাঁ, দেখবেন হাজার খুললে শুধু আমার গান শুনতে পাবেন ইউটিউবে। তা দেখি যে আমার ওই কোথা থেকে যে ছবি গাই, তোরা কোথা থেকে কালেক্ট করি রে? হ্যাঁ, ফেসবুক থেকে। ফেসবুকে 2-1টা সময় তো অফিস করতে করতে পুলিশের ছবিগুলো ছেড়েছি, ওরা সেখান থেকে কালেক্ট করে সব দিয়ে দেয়। কলকাতা পুলিশের কীর্তনিয়া, কীর্তনিয়া নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ওটাই দেখে দেখছি যারা ওই যে হ্যান্ডবিল গুলো ছাপায়, প্যাকেটে দিয়ে দেয় কলকাতা পুলিশের অফিসার। আর চাকরি যে কতদিন করছে আমার মনেই পড়ে না, যাওয়ার এখন হয় না। হ্যাঁ, এখন তো চলছে, মাঘ মাস থেকে বেরিয়েছি, আষাঢ় মাসে বাড়ি ঢুকবো। তারপর যদি মন হয় তো অফিসে আসবো, না হয় চলতে। আবার যদি বিদেশে চলে যায় তাহলে হলো, যাই হোক বস। আরে রস রস ঘোরা চাঁদ করিল আসলে, রাস রস গোরা চাঁদ
করিলা প্রকাশ হে রাস রস গোরা চাঁদ করিল প্রকাশ হে রাস রস গোরা চাঁদ করিলা এটাকে জামাল গান বলে। হ্যাঁ, যাই হোক, চলুন এবারে রাসলীলা শুনতে হবে। আগেই বলেছি, যা সময়ের মধ্যে রাসলীলা হয় না, ও ক্যাসেটের মতো করে গাইব। বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়। বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? রাধে রাধে। এটা তো বৃন্দাবন। একটা হলো গোলক বৃন্দাবন, বৃন্দাবন বডিগার্ড এখন বৃন্দাবন হয়ে গেছে। বলো রে রাধে না, বলো রে রাধে না, জয় রাধা, বলো রে রাধে না, জয় রাধা রমনা। আচ্ছা, একটু আপনাদের করতালি আশা করতে পারি কি? তালে 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 তিন তালে। জয় রাধা রমন গিরিধারে কেশব মদন মুরারি, জয় রাধা রমন গিরিধারী কেশব মদন মুরারি, রাধা রমন গিরিধারী কেশব মদন মুরারি। বৃন্দাবন মে ডোল রাধে রাধে বল, সবাই বৃন্দাবন মে ডোল। বলো রাধে রাধে বল। আমি বলবো বৃন্দাবন মে ডোল, আপনারা কি বলবেন? রাধে রাধে বল, বৃন্দাবন মে ডোল, রাধে রাধে বল। সবাই বৃন্দাবন মে ডোল। বলো রাধে রাধে বল। লাস্ট বেঞ্চের গুলো ফাঁকিবাজ আছে। স্কুলে লাস্ট বেঞ্চে কারা বসে বলুন তো? ফাঁকিবাজ গুলো। গল্প করবো, ঘুমাবো, হ্যাঁ তাই তো। এখানে ফাঁকি দিলে ওখানে নাম্বার কেটে নেবে জমলোকে, চিত্রগুপ্ত। এখানে যতক্ষণ হরিবোল বলবেন তত আপনার নাম্বারটা বাড়বে। সবাই বৃন্দাবন মে ডোল, বলো রাধে রাধে বল। সবাই বৃন্দাবন মে ডোল, বলো রাধে রাধে বল। সবাই বৃন্দাবন মে ডোল। হরি হরি হরি। सामाने उजाला, उनकी सोहे गले मन माला, उनकी मोती सामाने उजाला, उनकी सोहे गले बनो माला, उनकी मोती सामाने उजाला। केशव 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 कले बरो धारी, केशव मदन मुरारी, सबाई वृंदावन में डोल। बोलो राधे राधे, सबाई वृंदावन में डोल। बोलो राधे राधे, सबाई तालबन में डोल। बोलो राधे राधे, सबाई वृंदावन में डोल। हरि हरि मनहर गले बनमाला हिया मारे तोर, भाले चंदन तिलक मनोहर गले बनमाला हिया परे दोल। भाले चंदन तिलक मनहर गले बनमाला हिया मारे तोर, भाले चंदन तिलक मनोहर गले बनमाला हिया परे दोल। केशव 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 कले बड़ो धारी, राधा रानी की जय, वृंदावन विलासिनी की जय। केशव मदन मुरारी, सबाई वृंदावन में डोल। बोलो राधे राधे बोल, तालबन में डोल।
राधे राधे बोल जोर से बोलो राधे राधे वृंदावन में राधे राधे गली गली में राधे राधे কারা বলছেন না কি বোবা নাকি সবাই হ্যাঁ শুনতে পাচ্ছি না তো जोर से बोलो राधे राधे वृंदावन में राधे राधे गली गली में राधे राधे श्याम कुंडों में राधे राधे राधा कुंड में राधे राधे तालवन में राधे राधे कोमलवन में राधे राधे नीदुवन में राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे गली गली में राधे राधे बंशीघाट में राधे राधे बंशीघाट में राधे राधे नंदगांव में राधे राधे नंदगांव में राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे वृंदावन में राधे राधे गली गली में राधे राधे बोलो रे राधे नाम चलो बोलो धाम बोलो रे राधे नाम चलो बोलो धाम राधा रानी की जय वृंदावन विलासिनी की जय श्याम गौरवे गौरविनी की जय विशोभनु राजनंदिनी की जय राधा रानी की जय রাধা রানী কি जय কি লীলা শুনতে বসেছি ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা সর্বশ্রেষ্ঠ মুকুট চূড়াবলী লীলা রাস লীলা তাহলে রয়াকার দন্তস্ব রাস আচ্ছা রাস বানান লিখতে হলে প্রথমে কি লিখতে হবে হ্যাঁ প্রথম র অ্যান্সারটা কি ঠিক হলো একেবারে ভুল সম্পূর্ণ ভুল এই তো রাস এই বানানটারই যদি ব্যাখ্যা করি সকাল হয়ে যাবে তারপরে রাসলীলা আছে রয়াকার দন্তস লিখতে হলে প্রথমে কি লিখতে হয় প্রথমে ব লিখতে হয় বয়ের নিচে বিন্দু দিলে তবেই হবে র হ্যাঁ বয়ের নিচে বিন্দু দিলে র তারপরে হবে আকার তারপরে দন্তস্ব এত সহজ ব্যাপার নয় রাসলীলা সর্বশ্রেষ্ঠ লীলা রস পরিক্ষয় ইতি রস রস থেকে রাসের সৃষ্টি রকে বিন্দুটা বটাকে বিন্দুকে আকারকে দন্তস্বকে সহজভাবে বলি এতগুলো পদ গাইতে হবে তো হ্যাঁ রটা হলো মধুর রসের রাধারানী আর দন্তস্ব হলো শাশ্বত সনাতন ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ একদিকে ভক্ত অন্যদিকে ভগবান রাস কথার একেবারে প্রকৃত অর্থটাই হলো জীব আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ভক্তের সঙ্গে ভগবানের মিলন জীব আত্মার সঙ্গে পরমাত্মা রাসলীলা সর্বশ্রেষ্ঠ হলো কেন রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ কেন বলা হয়েছে দুটো কারণের জন্য গোপীদের মনোবাসনা পূর্ণ করবার জন্য আর মদনের দর্প চূর্ণ করবার জন্য মদনকে জানেন মদনকে মদন হলো এই যে ও দিদি ভাই গল্পটা পড়ে হবে রাস শুনছেন সারা জীবন মনে থাকবে যে রাসলীলার কি রস মদনকে মদন হলো কামদেব ভজনের মধ্যে সব থেকে বাধা সৃষ্টি করে কে কাম ভগবান শ্রীকৃষ্ণ কামকে জয় করবার জন্য মদনকে জয় করবার জন্য রাসলীলা করলেন এই রাসলীলা হলো কামকে জয় করার প্রতীক নারী পুরুষের নৃত্য নয় তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে গোপীদের মনোবাসনা কি ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে চাইছেন তাই কার্তিক মাসের প্রারম্ভে কার্তিক মাসে বলুন তো 12টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কোনটি কার্তিক মাস নিয়ম সেবার মাস এই নিয়ম সেবার মাসে বৃন্দাবনে ব্রজগোপীগণ মা কাত্যায়নের ব্রতর্চনা করেছিলেন বৃন্দাবন এবার একটু চণ্ডী পাঠ হবে ভাই রিভাব বৃন্দাবনের ব্রজগোপীগণ নিত্য সিদ্ধা সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা গোপী ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করবার জন্য যমুনার তীরে চলেছেন গোপীগণ মা কাত্যায়নের ব্রতর্চনার নিমিত্তে নিজ হস্তে কুসুম চয়ন করে মালা গেথে ধূপ দীপ গন্ধ পুষ্প লয়ে
তারা সারি সারি চলেছে যমুনার তীরে। যমুনার তীরে গিয়ে এক বালুকার কাত্যায়নী মাতা নির্মাণ করে নয়ন জলে বক্ষ ভাসিয়ে আকাশ বাতাস মুখরিত করে বলে, কাত্যায়নী মহাময় মহাযোগিনী অদেশ্বরী নন্দগোপ সুতং দেবী পতিং মে গুরুদে নমঃ। কাত্যায়নী মহামায় মহাযোগিনী অদেশ্বরী নন্দগোপ সুতং দেবী পতিং মে গুরুদে নমঃ। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতি সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমঃ স্তুতে। শরণাগত দীনার্থ পরিতানং পরায়ণী সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমঃ স্তুতে। ত্বং সহা ত্বং সুধা ত্বং হি বসৎকারः শরাত্মিকা সুধাত্মক্ষরে নিত্যে तीधा मात्रा स्थिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुचर्चा विशेषतः तमेव सा त्वं सावित्री त्वं देव जननी वरा तय्यते धार्यते सर्वं तय्यते सृज्यते जगत् तय्यते पालते देवी तमस्तन्तज सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहिति रूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महस्मृति ओहो महा च भवति महादेवी महेश्वरी प्रकृतिस्त्वां सर्वस्व गुणाश्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रि च दारुणा त्वां श्री तमेश्वरी त्वं हि शस्त्रं बुद्धिवद्ध लक्षणा लज्जा पुष्टि स्वादा शांति खंतिरेव च खड्गिनी शूलिनी घोरा गदरी चक्रिणी स्तदा संगिनी चापिनी बाणौषधी परिगाऊर्धा सोम सोमातुरा शेष सोमा स्तुति सुंदरी परो परमात्मेव परमेश्वरी मा ধ্বনি কোথায়? ধনুজা দলনি মা কাত্যায়নী জগত জননী তারা আমার। ধনুজ দলনি মা কাত্যায়নী জগত জননী তারা আমার। ধনুজা দলনি মা কাত্যায়নী জগত জননী তারা আমার। ধনুজ দলনি মা কাত্যায়নী জগত জননী তারা আমার। শিবে শঙ্কর মানস জননী অসুর নাশিনী তারা আমার। শিবে শঙ্কর গণেশ জননী অসুর নাশিনী তারা আমার। তনুজা দলনি মা কাত্যায়নী জগত জননী তারা আমার। ধনুজ দলনি দেবী কাত্যায়নী জগত জননী তারা আমার। কার্তিক মাসে চণ্ডীপাঠ আরো অনেক বড় করে করা যায়, রাস গাইতে হবে তো। যেদিন শেষ দিন সংক্রান্তি, সেদিন কাত্যায়নী মা এসে বললেন, যেদিন তোমাদের ব্রত সম্পূর্ণ হবে সেদিন তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। এবার যে গানটি আপনারা শুনবেন এটি হলো শ্রীমদ্ ভাগবত। কারো বাড়িতে আছে? এই তো বাবা আমার পাঠ করেন। শ্রীমদ্ ভাগবতের রাসলীলার পঞ্চম অধ্যায়ের গোপী গীত। সম্পূর্ণ গানটা কিন্তু সংস্কৃত শ্লোকের উপরে। এটা নাম, এই গান না হলে কোনোদিন রাস সম্পূর্ণ হয় না। যাই হোক, রাস আপনারা বলেছেন গাইছি ঠিকই, কিন্তু এই তিন ঘন্টার মধ্যে রাসলীলা শেষ করা যায় না, বড় কঠিন। তবে বললাম ক্যাসেটের মতো গাইব। হ্যাঁ, এবার দেখুন গোপী গীত গানটা দেখুন, সম্পূর্ণ সংস্কৃত শ্লোক। আমার এতগুলো ছাত্রছাত্রী আছে, তাদেরকে দিয়েছি বলে স্যার এই শ্লোকগুলো মুখস্থ করতে আমাদের দাঁত ভেঙে যাচ্ছে। সত্যি তাই। এখন হয়েছে কি জানেন, এখন গান মাইনাটা হয়েছে কত সহজে গান মাইনাটা শিখে টাকা রোজগার করতে পারা যায়। এখন তাই হয়েছে, কিন্তু মনে করিস না, এই তোমার ছাত্র বসে আছে। জগৎটা হয়ে গেছে কি, স্যার তাড়াতাড়ি আমাকে তৈরি করে দেন, মা বাবার আসেন, আমার ছেলে মেয়েকে ভালো করে তৈরি করে দেন, যেন পরের বছর থেকে 100 পলা গান করে।
মানে কীর্তনটা শিখতে চায় না, এগুলোকে এড়িয়ে সংস্কৃত শ্লোকগুলো নয় সহজভাবে শিখিয়ে দিই। এই দেখুন সত্যি তা আমরা 1 বছর ধরে মুখস্থ করে এই শ্লোকগুলো এখন গাইছি। হ্যাঁ, খুব কঠিন। হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। সবাই বলো হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। এবার শ্লোকগুলো জয়তিতে ধিকং জন্মনা ব্রজ শয়ত ইন্দিরা শস্যদাতয়ী দয়সি দীক্ষুতা দীক্ষুতা বকা ত্রয়োধিত সব সংবিচিন্নতে। সবাই হে বলো নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। নারদ দাসয়ে সাধু যত সত ষোড়শী চোদর শ্রী মুষা দিশা সুরত নাততে হা শুল্ক দাসিকা নেহ কিংবধ নেহ কিংবধ। হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। কথামৃত তপ্ত জীবনম কবি ভীরতং কল্পস্থাপহম শোভন মঙ্গল শ্রীমদাততম ভুবি নন্দিজে ভূরি রাজনা। হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। কুল গোপিকা নন্দন ভবন নখিল দেহিনা মন্দরদ মদক বিখন শান্তিত বিশ্বগুপ্তয়ে সখ উদয়েবান হাতি তাঙ্কুলে। হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব। হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। সেদিনেই ভগবান শ্রীকৃষ্ণ কথা দিলেন আগামী রাস কত প্রকারের, রাস কত প্রকারের। শুনুন, নিত্য বিশেষ রাস, যে রাস কোনোদিন বন্ধ হয় না। বৃন্দাবনে এখনো নিধুবনে দেখবে রাতের বেলা দরজা বন্ধ থাকে, মন্দির রাতের বেলা একটা বানর পর্যন্ত থাকে না, গাছে পাখি পর্যন্ত থাকে না। এখনো রাসলীলা হচ্ছে লোকচক্ষুর আড়ালে, সেটা হলো নিত্য বিশেষ রাস। আর শরৎকালের পূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণ যে রাসলীলা করেছিলেন তা হলো শারদীয়া রাস। আর একটা হলো মহারাস, অন্তর্ধান রাস, বসন্ত রাস, বসন্ত পূর্ণিমা রাসলীলা করেছিলেন। তা আজকে আমরা কোন রাসটি শুনতে বসেছি? শারদীয়া রাস। শারদীয়া, হ্যাঁ, শারদীয়া রাস আজকে আমরা শুনবো। তাহলে রয়াকা দন্তস্ব রাস, আকারটা যদি তুলে নিই তাহলে কি হয়? কি হয়? রয়াকা দন্তস্ব রাস, আকার তুলে নিলাম, কি হয়ে গেল? রস। কোন রস? আখের রস নয়, ফলের রস নয়, মিষ্টির রস নয়। এই রসকে না জানলে রাস জানা যাবে না। আগে রসের সন্ধানটা করি। বলে না রাস রসে ভরা। কোন রস? মহাজনরা প্রথমে রসকে দুটি ভাগে ভাগ করলেন, একটা মিলন রস, একটি বিরহ রস। আছে মিলন রসকে 4টি ভাগে ভাগ করলেন, এক একটি ভাগ 8টি করে বিভক্ত হয়ে হলো কত? 4 8 32। তাহলে 32 প্রকার মিলন রস। বিরহ রসকে 4টি ভাগে ভাগ করলেন, এক একটি ভাগ 8টি করে বিভক্ত হয়ে হলো 4 8 32। 32 32 যোগ করলে কত হয়? 62। কত হয়? জেনে শুনে ভুলটা বলেছি। মহাজনরা বলে তুমি মাঝে মাঝে ভুল বলবে, তাহলে বুঝতে পারবে তারা মন দিয়ে শুনছে কিনা। হ্যাঁ, তাহলে 32 32
64 প্রকার রস পেলাম, এখানে শেষ নয়, তার সঙ্গে আছে 7টি গৌণ রস। অদ্ভুত বিবস্ব করুন ভয়ানক রৌদ্র। তাহলে 64 আর 7 যোগ করলে কত হয়? 64 আর 7 প্লাস করলে কত হয় বল? তোরা বল, এই দেখ করতাল দিয়ে কীর্তন করছে। 64 প্লাস 7 করলে কত হয়? হ্যাঁ প্লাস কর, কত হয়? 71 71 71 71 71 71। ওরে আমি তো 71, ওরে আমি তো একাত্তর, ওরে আমি তো 71, ওরে আমি তো একাত্তর, ওরে সঙ্গে আর কেউ নাই তো, আমি তো 71, ওরে সঙ্গে কেউ নাই তো, একাই এসেছিলাম আমি একাই যাব, ওরে সঙ্গে আর কেউ নাই আমি তো, একাই এসেছিলাম একাই যাব, ওরে সঙ্গে আর কেউ নাই তোর, আমি তোর একাত্তর। কটা রস হলো? 71টি রস হয়েছে। তার সঙ্গে ও মায়েরা, কার ঘুম পাচ্ছে গো? 5টি মুখ্য রস যোগ করলে কত হয়? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। 71 আর 5 যোগ করলে কত হয়? 76 76। তার সঙ্গে আরো 5টি যোগ করুন, বিভব, বৈভব, ব্যভিচারী, সঞ্চারী, সাত্ত্বিক। 76 আর এই 5 যোগ করলে কত হয়? 81 81 81 81। আমি তো একাই আসি। আমি তো একাই আসি, ভ্রমণে করে লক্ষ্য চূড়ায় আসি, আমি তো একাই আসি, ভ্রমণ করে লক্ষ্য চূড়ায় আমি আসি, একাই আসি আর একাই যাব, ভ্রমণ করে লক্ষ্য চূড়ায় আমি একাই আসি আর একা যাব, ভ্রমণ করে লক্ষ্য চূড়ায় আসি, আমি তো একাই আসি। তাহলে কয়টি রসের সন্ধান হলো গো? 81টা রস। কোন ভাগ্যবান বা ভাগ্যবতীর কপালে যদি একটি রসও জোটে, তার নরজনমটাই হবে সার্থক। শুনুন ও মায়েরা, আমরা কিন্তু ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য কলিযুগে মানুষ হয়ে আসেনি। মাঝে মাঝে দীঘা গ্যাংটক বেড়াতে গেলাম, সুন্দর একখানা দালান বাড়ি তৈরি করেছি, আমার নরজনম সার্থক হয়ে গেল? ভুল। তুমি একখানা দালান বাড়ি তৈরি করে ঝাড়বাতি লাগিয়ে ভাবছো তুমি জীবন তোমার সফল হয়ে গেল? তোমার জীবন সফল হয়ে গেল? শোনো, এদেরকে চুপ করা। বাবুই পাখি দেখেছেন? বাবুই পাখি দেখবেন ঠোঁট দিয়ে দিয়ে কি সুন্দর তাল গাছে বাসা তৈরি করে। আমরা বাড়িতে ঝাড়বাতি লাগাই, তারা কি করে? জোনাকি পোকা ধরে এনে বাসার মধ্যে রেখে দেয় আলো। আমরা দীঘা গ্যাংটক বেড়াতে যাই, শীতের সময় অস্ট্রেলিয়া থেকে সাইবেরিয়ান পাখিগুলো উড়িষ্যায় বেড়াতে আসে, শীতের পর তারা নিজের দেশে ফিরে যায়। এখানে হরিনাম হচ্ছে, একটা যদি কুকুর রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনবে না, পেরিয়ে চলে যাবে। ঠাকুর ঘরে যদি একটা ছাগল প্রবেশ করে, দেখবেন ঘটের উপরে আম পল্লবটাকে খেতে যায়। তাহলে পশু পাখি আর মানুষের মধ্যে পার্থক্যটা কি? পশু পাখিরা শত চেষ্টা করলে কোনোদিন ভগবানকে ডাকতে পারবে না, চৈতন্য নেই, চেতনা নেই। আমাদের চেতনা আছে বলে চলো একটু কীর্তন শুনে যায়, এর জন্যই মানুষ শ্রেষ্ঠ। তারা কোনোদিন বাহু তুলে নিতাই গৌর হরি বলতে পারে না। হরি বল, হরি বল। চলুন সরাসরি রাসে যায়। হ্যাঁ, আজকে শারদীয়ার পূর্ণিমা রাস।
ষড়ঋতু একসঙ্গে প্রকাশিত হয়েছে। শোভাটি কেমন? কিবা শরদ চন্দ্র পবন মন্দ কিবা শরদ। জোর করে বলুন, ধরি ধরি ধরি। পবন মন্দ বিপিনে ভরলা কুসুম গন্ধরে 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 গন্ধরে। শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে। আহারে আহারে আহারে। চাঁদ উঠেছে চাঁদ উঠেছে ওই নীল গগনে, চাঁদ উঠেছে ওই নীল গগনে। চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পড়ে, বনে বনে কত ফুল ফুটেছে। কোটি তারার মালা গলায় ওই বনে বনে কত ফুল ফুটেছে। কোটি তারার মালা গলায় ওই বনে বনে আজ কি শোভারে, বৃন্দাবন মাঝে কি শোভারে, বৃন্দাবন মাঝে কি শোভারে, বৃন্দাবন মাঝে কি শোভারে। নীল গগনে চাঁদ উঠেছে। দেখুন, শরৎকালের পূর্ণিমা, বলুন তো মায়না, কোন পূর্ণিমা চাঁদ সব থেকে বেশি সুন্দর? শরৎকালের শারদীয়ার পূর্ণিমায়, এই পূর্ণিমাতে ভগবান রাসলীলা করেছিলেন। চাঁদ তো উঠেছে, ফুলগুলো ফুটলো। যে ফুলগুলো শরৎকালে ফোটে না তারা ফুটলো কেন? ভগবানের সেবা করবার জন্য। এই যে মায়না, এই যে আপনারা কীর্তন শুনছেন, এটা হলো ভগবানের সেবা। আমি কীর্তন করে ভগবানের সেবা করছি, আপনারা কীর্তন শুনে সেবা করছেন। আমরা ভগবানের সেবা বলতে কি বুঝি? জন্মাষ্টমীর দিনে দেখবেন মন্দিরে কত লাইট, ভিড় লেগে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি উপবাস করেছি, আজ জন্মাষ্টমী, কিন্তু পাড়াতে কীর্তন হচ্ছে, আমি কীর্তন শুনতে আসছি না। এটা ভগবানকে অপমান করা হয়, এটা জেনে নিন। আপনি যদি এক রাত্রি বসে এই 3 ঘন্টা যদি বসে কীর্তন শুনেন, তাহলে 100টা একাদশী ব্রতের সমান ফল পাওয়া যায়। উদ্ধলি হরিধলি। সারা বছর যদি উপবাস যদি করতে না পারেন, ব্রত যদি করতে না পারেন, হরিবাসরে বসে বসে কীর্তন শুনবেন, আপনার 100টা একাদশী ব্রতের সমান ফল পাওয়া যায়। 64 মহন্ত হচ্ছে, হরিনাম হচ্ছে। এই যে কীর্তন শুনে আপনারা সেবা করছেন, আমি কীর্তন করে ভগবানের সেবা করছি। মন্দিরে গিয়ে লম্বা লাইন দিয়ে উপবাস করে পুজো দিলে ভগবানের সেবা হয় না। পাড়াতে বডিগার্ডে কীর্তন হচ্ছে, আমার পাশের বাড়িতে মাইককে শুনতে পাওয়া যাচ্ছে, আমি টিভি চালিয়ে বসে বসে সিরিয়াল দেখছি। ভগবানকে অপমান করা হয়। কীর্তন যতক্ষণ হবে একটু আমি শুনবো। তাহলে আজকে ফুলগুলো ফুটেছে কেন? ভগবানের সেবা করবার জন্য। আজ রাসলীলা। ফুল্ল মল্লিকা মালতী জুতিরে, কিবা ফুল মল্লিকা মালতী জুতিরে। এই দেখো ফুলগুলো ফুটলো তো ভগবানের সেবা করবার জন্য। আজ রাসলীলা। যত বৃন্দাবনের ভুকা ভ্রমর গুলো ছিল মধু পান করবার জন্য ছুটে এলো। কিবা মর্ত, ও কিবা মর্ত, কিবা মর্ত মধুকর ধরণী। হায় হায় মধুকর ধরণী, মর্ত মধুকর ধরণী। হায় হায় মত্ত মধুকর, ফুলের কাছে কাছে গুড়ে গুড়ে মত্ত মধুকর, মধু পান করবে বলে মত্ত মধুকর, সরে গান কর। মত্ত মধুকর, কাছে কাছে ঘুরে ঘুরে মত্ত মধুকর, তারা গান করে রে। মত মধুকর গান করে রে, মত মধুকর গান করে রে, মত মধুকর গান করে রে, মত মধুকর ধরণী। মধুকর করে গুন গুন ধ্বনি।
এই শোভা দেখছিলেন কে? ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কোলে শুয়ে। দেখবেন রাস বলতে আমাদের একটা কি ভ্রান্ত ধারণা আছে জানেন? ভ্রান্ত ধারণা কি? একটা গোপী নারী পুরুষের নৃত্য। এটা কিন্তু নয়। আবার অনেকে বলেন আজকে রাস শুনে এলাম, বাড়িতে রাসলীলা হবে। আবার অনেকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ কটা বিয়ে করেছিলেন জানা আছে? ভগবান শ্রীকৃষ্ণের কয়টি বউ? 16,108টি বউ। এই কথাটা শুনলেন আপনার কর্তা যদি এটা শুনে না, বাড়িতে গিয়ে বলবে, শুনছো গো ও মদনার মা, কীর্তন শুনলে? এখানে কেউ মদনার মা নেই তো? হ্যাঁ, আমি কিন্তু না জেনে বলেছি। ও মদনার মা, কীর্তন শুনলে? ভগবান কতগুলো বিয়ে করেছেন? 16,108। তবে আমি কেন দুটো করতে পারবো না? এবারে বৌদি ভাই মায়েরা অ্যান্সারটা দেবেন হাজবেন্ডকে, যে উনি যা করেছেন তুমি শুধু বিয়েটাই দেখলে, অন্য যেগুলো করেছেন সেগুলো তো তোমাকে করতে হবে নাকি? উনি তো বাম করেন কনিষ্ঠ আঙুলের 7 দিনে গিরি গোবর্ধন পাহাড় ধারণ করেছিলেন। তুমি একটা আদলা ইট, গোটাও বলছি না, আদলা ইটকে তুমি 7 মিনিট ধারণ করে দেখাও, তারপর তুমি দুটো বিয়ে করার চিন্তা ভাবনা করবে। লীলাগুলো তো দেখতে হবে। তিনি হলেন ভগবান। এই ততাংশ করাংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। 16,108টি যে বিয়ে করেছিলেন, প্রত্যেক স্ত্রী জানে আমার দেবতা, স্বামী দেবতা আমার কাছে আছে। 16,108 রূপ ধারণ করেছে। প্রত্যেক রাত্রিতেই দেখে প্রত্যেক স্ত্রী যে আমার স্বামী আমার পাশেই আছে। 16,108 রূপ ধারণ করেছে। তাহলে কত বছর বয়সে রাসলীলা করেছিলেন? 8 বছর 7 মাস। তাহলে কি হেরে দাঁড়াতি ওই ছন ভাতি রে ধরি, হেরা তো রাতি ওই ছন ভাতি রে, এ রাতি রাতি অস্ত হরণের কথা মনে পড়েছে, হরণের কথা মনে পড়ে।